নমস্কার বন্ধুরা, দ্য ফুডি ইঞ্জিনিয়ারের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি ঠাকুরবাড়ির নিরামিষ আম এঁচড়ের রেসিপি নিয়ে। প্রথমেই আমি এঁচড়গুলোকে কেটে নিয়েছি, সাথে আলুও কেটে নিয়েছি কয়েকটা। এরপর সেই এঁচড় এবং আলুগুলোকে সামান্য একটু দুধ এবং জল দিয়ে আর সামান্য লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। অন্যদিকে গ্রেভির জন্য আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তার মধ্যে দিয়েছি দুটো বড় সাইজের টমেটো, 4-5টা কাজু এবং একটা শুকনো লঙ্কা। এরপর কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল ভালো করে গরম করে নেব। অন্যদিকে সেদ্ধ করে রাখা এঁচড় এবং আলুগুলোকে আমি আলাদা আলাদা পাত্রে তুলে রেখেছি। এরপর সেই গরম তেলে এঁচড়গুলো এবার ভেজে নেব। দু থেকে 3 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে এরকম লাল লাল করে এঁচড়গুলো ভাজা হয়ে গেলে তুলে নেব অন্য একটি পাত্রে। এবার কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দেব অল্প কিছুটা সাদা জিরে, একটা কাঁচা লঙ্কা এবং খুব সামান্য গরম মশলা, গোটা গরম মশলা এবং একটা তেজপাতা। মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে আমটা যে কেটে রেখেছিলাম, কাঁচা আম, সেই আমগুলো এবার হালকা করে ভেজে নেব একটু লবণ দিয়ে। আমগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে আমগুলোকে এবার তুলে নেব অন্য একটি পাত্রে। এরপর ওই তেলেই যেই মশলাটা আমি বেটে রেখেছিলাম, যেমন টমেটো, লঙ্কা এবং কাজু দিয়ে, সেই পেস্টটা দিয়ে দেব এবং সাথে দেব 1.5 চামচ মতন আদা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে মিডিয়াম লো হিটে মশলাটা কষিয়ে নেওয়ার পরে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, সেই সময় দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো। এবার আলুর টুকরোগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আলুগুলো ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচড়ের টুকরো। সব কিছু একসাথে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো। এবার আম, এঁচড়, আলু তিনটেই খুব ভালো করে মিডিয়াম হাই হিটে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে যোগ করে দেব কিছুটা উষ্ণ গরম জল। আপনারা জলটা আপনাদের গ্রেভির অনুপাতে দেবেন। এরপর আপনারা স্বাদ অনুযায়ী লবণ, চিনি এবং হলুদ দিয়ে দেবেন। এরপরে আমি এর মধ্যে যোগ করে দেব কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দেওয়ার পরে এবার আমি গ্রেভিটা 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম হাই হিটে ভালো করে ফুটতে দেব। এই সময় আপনারা গ্রেভি থেকে 3-4টে আমের টুকরো তুলে নিয়ে কিছুটা স্ম্যাশ করে আবার গ্রেভির মধ্যে দিয়ে দেবেন, যাতে আমের একটু টক ভাব ভালো করে গ্রেভির মধ্যে ফুটে ওঠে। এবার সবশেষে ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলেই তৈরি আজকে আম এঁচড়ের তরকারি। তাহলে যে কোনো নিরামিষ দিনেই গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই আম এঁচড়ের তরকারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।